হ্যালো বন্ধুরা, ফিউচার এনএফটি নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন কিন্তু এখনও রয়েছে। তারা বুঝতে পারছে না তারা ইনকাম কিভাবে পাবে বা তারা যে উইথড্রল লাগিয়ে রেখেছিল সেটা কীভাবে রিসিভ হবে। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, পর্যন্ত শেষ পর্যন্ত দেখো। ফিউচার এনএফটি সম্বন্ধে সমস্ত কিছু তথ্য তুমি আজকের ভিডিওতে জানতে পারবে। এছাড়াও ফিউচার এনএফটির যে 2.0 বলে যে প্রজেক্টটা নিয়ে এসছে সেইখানে কিভাবে তোমরা ইনকাম পাবে না পাবে না ফুল ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। আমাদের যে প্ল্যানটা সেটা কবে থেকে স্টার্ট হবে সবার ফার্স্ট বলে দেখতে পাচ্ছ। সবার ফার্স্টে তোমরা যদি তোমাদের আইডি ওপেন করো তাহলে দেখবে এরকম একটা তোমাদেরকে পপ আপ শো করছে। তো এইখানে দেখো তোমাদেরকে বলছে এনএফটি বাই করো, তারপরে তোমার প্ল্যানটা আবার স্টার্ট হবে। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা যে টপ আপটা করেছিলাম, ধরো আমার 150 টপ করা আছে, তাহলে কি এই 150 থেকে আমি 2.4% পাবো? না, এই 150 থেকে ফিউচার এনএফটি বলছে তারা নতুনভাবে নিয়ম নিয়ে এসছে যে আমরা এইখান থেকে কোনো আর ইনকাম পাবো না। তার কারণ কারা পাবে না এটা বলে, যারা 100 টপ আপ করে ধরো 100 ইনকাম করে নিয়েছে যারা, তারাও কিন্তু আর ইনকাম এখান থেকে পাবে না। ক্লিয়ার হয়েছে? তোমরাও কিন্তু আর ইনকাম পাবে না। এইবার যারা নতুন এসছে, যারা 10 তারিখের পরে এসছে, তারা এখনও যারা মোটামুটি তারা যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেটা রিটার্ন পায়নি, তারা শুধু ইনকামটা পাবে তাই বলছে ফিউচার এনএফটি, বাট সেটাও কিন্তু এখন পর্যন্ত স্টার্ট করেনি। তো এটাও ক্লিয়ার হয়ে গেলে যে যারা 10 তারিখের পরে আইডি ক্রিয়েট করেছে তারা কি ইনকাম পাবে। এইখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাও যে এখনও পর্যন্ত ইনকাম বলেছে তারা পাবে। 10 তারিখের আইডির পরে যদি কেউ ক্রিয়েট করে 10 তারিখের পরে, তাহলে পাবে ইনকাম বলেছে, বাট সেটা ক্লিয়ারভাবে এখনও কিছু বলেনি। আর আমরা কি করব? আমরা যে আগে থেকে এসেছি বা যারা অনেক ইনকাম করেছে, মোটামুটি 50 দিয়ে হয়তো দেখা যাচ্ছে 100 ইনকাম করেছে কেউ, বা তোমার 50 পেয়ে গেছে, তারা কি পাবে এখান থেকে? তারা দেখো এইখানে তাদের যদি ডিপোজিট ওয়ালেটে ব্যালেন্স, তারপরে দেখো মাই টপ আপ ব্যালেন্সে, এছাড়াও দেখো যে তোমার যা ইনকাম করেছো তুমি, যে মাই টপ আপ ব্যালেন্স থেকে এখানে দেখো ডিপোজিট ওয়ালেটের এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট আছে, ওয়ালেট ক্রিয়েট আছে। তো দেখো এই ডিপোজিট ওয়ালেটে কিন্তু আমার এখানে 25 ফান্ড আছে, ঠিক আছে। মাই টপ আপটা বাদ দিয়ে ডিপোজিট ওয়ালেট, এছাড়াও মাই অ্যাকাউন্ট ব্যালেন্স, এছাড়াও এফ ওয়ালেটে যদি তোমাদের থাকে, এই 3 জায়গায় ভালো করে বোঝো, ডিপোজিট ওয়ালেট, এফ ওয়ালেট আর মাই ইনকামে যে টাকাটা থাকবে তোমাদের, অর্থাৎ মাই ব্যালেন্সে, ঠিক আছে, মাই ব্যালেন্সে যেটা পড়ে আছে সেই টাকাটা কী হবে, এরা বলছে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবে। আর ওই ওয়ালেটে কী করবে, এইখানে যে 3টে ওয়ালেটের ফান্ড, ডিপোজিট ওয়ালেটের, এফ ওয়ালেটের, এছাড়াও দেখো মাই অ্যাকাউন্ট ব্যালেন্সের ফান্ডটা কী করবে, এক জায়গায় দেবে। ফিউচার এনএফটি বলছে তারপরে তাকে ওইখান থেকে প্রতিদিন 1% করে এই 3টে ওয়ালেটের ফান্ডের 1% করে পার ডে দেবে। একটু ক্লিয়ার হয়েছে? তো দেখো আমরা এসেছিলাম 1 আর প্রজেক্ট এখন ধরে দিচ্ছে 1, আর এইখানে এবার সবাই ইনকামটা পাবে না, ঠিক আছে। এইভাবে যারা ডিপোজিটরটা আছে বা এফওয়ালেটে আছে, তো তারাও ইনকামটা পাবে না। তারা কেন পাবে না এবার বলি, তারা যদি এনএফটি বাই না করে তাহলে কিন্তু ইনকাম তারা পাবে না। 1% করে যে পাওয়ার কথা যে বলছে এখানে ডিপোজিট ওয়ালেটের ফান্ড, তারপরে এফ ওয়ালেটের ফান্ড নিয়ে একটা ওয়ালেট করবো, সেখান থেকে 1% দেবো, তো সেটাও পাবে না যদি সে একটা এনএফটি বাই না করে। তো এনএফটি বাই কত ডলার করতে হবে? তো মিনিমাম তোমাকে এনএফটি বাই করতে হবে এখানে তোমার $10। তো $10 পর তুমি এনএফটি বাই করার পর তুমি তোমার যে মাই অ্যাকাউন্টের ব্যালেন্সের ফান্ড, ডিপোজিটের ব্যালেন্সের ফান্ড, এফ ওয়ালেটের ব্যালেন্সের যে ফান্ডটা আছে এটা টোটাল এক জায়গায় হবে, আর সেই এক জায়গা থেকে তুমি পার ডে 1% করে এখানে দেবো। তাই বলছে বলছে, কিন্তু এখানে কোনো এখনও ঠিক নাই। কারণ ঠিক নাই কেন বলছি, আমাদেরকে 10 তারিখের পরে যে আইডিগুলোকে ইনকাম দেওয়ার কথা সেগুলো নেই, এখনও ইনকাম দেয়নি। তো তোমাকে কীভাবে দেবে বলো? কীভাবে তুমি বিশ্বাস করবো যারা ইনকাম দেবে? তারপরে একটা নতুন এরা ফাঁদ নিয়ে চলে এসেছে, আর একটা ফিউচার এনএফটি 2.0 বলে। ওখানে কি আছে দেখছি, তার আগে একটু ওয়েট করো। তার আগে বলছি আমি দেখো এখানে উইথড্রল লাগিয়ে রেখেছিলাম কত তারিখে, 31 তারিখে। 31 তারিখে উইথড্রল লাগিয়ে রেখেছি। এই 31 তারিখের উইথড্রলের যে ফান্ডটা সেটা আমি পাবো কি পাবো না, এনএফটি বাই করলে পাবো কি পাবো না, এটা ওরা ক্লিয়ারভাবে বলছে না। তাহলে তুমি ভাবো এরা মানে কোন লেভেলের স্ক্যাম করতে চাইছে।
আরে স্ক্যাম করবি তো স্ক্যাম করে চলে যা, মানে যেটা আমাদের পকেটে আছে সেটাও ওরা নিয়ে যেতে চাইছে। একবার তো ইনকাম বন্ধ করে দিয়ে তো যা ছিল সব নিয়ে গেছে, জোর করে তোমার টপ করাইছে সবাইকে, এক কথায় বলতে পারো। আবার এখানে কি করছে, আবার নতুন করে NFT বাই করতে বলছে, তারপরে কি আমাকে ইনকাম দেবে, নাহলে দেবে না। আর তা আবার কিন্তু আমাকে এই যে এই ফলেটের ফান্ডটা, তারপরে উইথড্রলের ফান্ডটা, এটা কিন্তু দেবে না, এটা সম্পূর্ণ একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে দিয়ে দেবে, ওইখানে তোমাকে 1% দেবে, এইটা বলছে। তাহলে কেমন কথা বলো দেখে, মানে জোর করে জোর জবরদস্তি হবে একটা কোনো একটা প্ল্যান আমাদেরকে মাথায় চেপে দিচ্ছে। আর ফিউচার NFT তোমার 2.0 বলে এসছে, ওখানে দেখবো কী কী এসছে। তো এই দেখতে পাচ্ছ ফিউচার NFT 2.0 প্ল্যান। তো এখানে তুমি 6 রকমভাবে ইনকাম করতে পারবে বলছে। দেখো তোমার এখানেও প্যাকেজ রেখেছে ওরা, $10 থেকে তোমার 499 পর্যন্ত একটা প্যাকেজ রেখেছে, যেটা তুমি 1.8% পার ডে পাবে। তারপরে এখানে রেখেছে তোমার আপলাইন কমিশন রেখেছে, তারপরে ডাইরেক্ট 10% কমিশন রেখেছে, যদি তুমি কাউকে স্পন্সার করো বা রেফার করো তার কাছে তুমি 10% কমিশন পাবে। তারপরে দেখো এইখানে তোমার টিম ট্রেড, এখান থেকে প্রফিট কিছু রেখেছে, তো তুমি এখানে দেখো। তারপরে লেভেল ইনকামও কিছু রেখেছে, তোমার ডেইলি টিম ট্রেড প্রফিট যেটা হবে, এখানে সবাই পাবে না, এটা হচ্ছে কেউ যদি লেভেল 2 এ থাকে তাহলেই পাবে, যদি তোমার তার FT2 মারা থাকে, ঠিক আছে। তারপর দেখো আগেকার মতোই রেখেছে, কিন্তু এখানে মান্থলি স্যালারিটা কি, একবার তোমার 4 বার দিত সপ্তাহে, কিন্তু এবার রেখেছে 2 বার। আর তারপরে দেখো মিনিমাম তোমার উইথড্রল রেখেছে 25, আর তোমার BIP20 রেখেছে ডিপোজিট বা উইথড্রল, তারপরে অ্যাডমিন চার্জ 10% করেছে। তো দেখো আমাদেরকে এক বললো এরা, এক করেছে এরা, ঠিক আছে। তো দেখো এরা কি করবে না করবে, মানে এরা নিজেই ঠিক পায় না, কী করবো না করবো নিজেই ঠিক পায় না। আমাদের তো যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো তো আমাদেরকে উইথড্রল যদি দিত, তাহলে আমরা কী করতাম, NFT বাই করতাম, বাই করে রাখতাম, দেখতাম। কিন্তু দেখো কী করছে, NFT বাই না করলে আমাদেরকে ইনকামই দেবে না, প্লাস হচ্ছে NFT যদি বাই করে যদি আমাদেরকে উইথড্রলটা দিত, যে মাই অ্যাকাউন্টের ব্যালেন্সটা বা ডিপোজিট ওয়ালেটের ব্যালেন্সটা উইথড্রল দিত, তাহলে কী করতাম, আমরা বাই করতাম। কিন্তু দেখো তারা উইথড্রল তো দেবেই না, সে সঙ্গে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করছে, ওইখানে ফান্ডটা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, জোর করে আমার ফান্ড ওখানে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে কী করবো, ওখান থেকে 1% দেবে। তো এটা দেখো ক্লিয়ার হতে পেরেছো। আর যারা 10 তারিখের পরে আইডি ক্রিয়েট করেছো, আমি আশা করছি তাদের এখনও কিন্তু তোমার এখনও দিতে লাগেনি, তাদের যে তোমার পার ডে যেটা 2.4% দেওয়ার কথা, সেটা এখনও দিতে লাগেনি 10 তারিখের পরে যারা আইডি ক্রিয়েট করেছো। তা এটাও ক্লিয়ারভাবে বলছে না ওরা যে ওখানে তারপরে উইথড্রল হবে কি হবে না, মানে কিচ্ছু ক্লিয়ারভাবে বলছেই না। কালকে একটা জুম মিটিং হলো, একজন এসেছে ছাগলকে পড়ানোর মতো পড়ানো, তারপরে ছেড়ে দিল, দিয়ে বললো যে এইটা করো এইটা করো, আর এখানে তোমার শুধু প্রজেক্টটার বিষয় বলে দিল। আরে ভাই তোমাকে PDF দিয়ে দে না ভাই, PDF দেখেই তো আমি বুঝে নেবো যে এই প্রজেক্টে কী কী আছে না আছে। তোকে কে জুম মিটিং রাখতে বলে? জুম মিটিং রাখার মানেই হচ্ছে তুমি ওখানে মিটিংয়ে তুমি জয়েন থাকতে পারো, সেইখানে ওদেরকে কোশ্চেন করতে পারো প্রজেক্টের বিষয়ে, এটা হচ্ছে জুম মিটিং। তুমি এখানে কোনো কোশ্চেনই করতে পারছো না, তোমার ফান্ড কী হবে না হবে সেটা ক্লিয়ারভাবে বলছেই না, শুধু প্রজেক্টের বিষয়ে একবারে আসলো আর ওরা যা তা মাতা করে একটা ভুলভাল কোথাও প্রজেক্ট তুলে নিয়ে এসে ভরে দিল, তারপরে বলছে এখন জয়েন করো, মানে জোর করে জয়েন করে নিচ্ছে। এইটা মানে কি, মানে এক কথায় বলবো, কেউ ওই ফিউচার NFTতে 1 টাকাও আর ইনভেস্ট করবে না, 1 টাকাও ইনভেস্ট করবে না। যেটাই ইনভেস্ট করবে তোমার সেটাই যাবে। ভাবছো যে তুমি রিকভার করার জন্য, যেটা আমার ডিপোজিটরে তো 10 ফান্ড আছে, এই ফলেটা হয়তো 20 আছে, তারপরে মাই অ্যাকাউন্ট ব্যালেন্সে 10 আছে, তখন যদি একসাথে হয় তাহলে কিছু ফান্ড পাবো। কিন্তু না, তুমি ভালো করে ভাবো, তোমাকে 1% করে দেবে। 1% তুমি উইথড্রল করতে করতে তোমার কদিন লাগবে সময়, তুমি 25 ফান্ড পূজাবা, ওখানে দেখবা কদিন লাগছে 25 তোমার করতে, ঠিক আছে। তো দেখবা তোমার এখানে যাওয়ার টোটালি স্ক্যাম করছে এরা, আর যা ফান্ড নিয়ে গেছে নিয়ে যাক, আর কেউ জয়েন হয়েও না। আর ক্লিয়ারভাবে যদি আমাদেরকে জুম মিটিংয়ে, আর যদি জুম মিটিং হয়, আর যদি জুম মিটিংয়ে বলতে দেয় আমাদেরকে, আমাদের কোশ্চেনগুলো যদি রাখতে দেয়, তাহলে কি করব আমরা, এখানে ভাবনা চিন্তা করব। তার আগে না, এই জুম মিটিং করছে ওরা, জাস্ট কোথা থেকে কালকে একজনকে ভাড়া করে নিয়ে এসে ছাগলের মতন পড়িয়ে দিল, তারপরে চলে গেল। মানে এরা কী বলবো, টোটালি স্ক্যাম করতে চাইছে, কেউ জয়েন হবে না।